দিল ইস্ট বেঙ্গল, জান জান ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল 7, মোহামেডান 0। কলকাতার এই ডার্বি প্রায় অনেক বছর ধরে চলছে, প্রায় 100 বছরের ওপর ধরে এই রাইভালরি। এবং এই ডার্বিতে আমি জানি না, এর আগে ইস্ট বেঙ্গল, আমাকে স্ট্যাটস দেখতে হবে বার করে, তাহলে ইস্ট বেঙ্গল 7-0 গোলে দেশের সর্বোচ্চ দিকে মোহামেডানকে কোনোদিনও হারিয়েছে কি না সেদিকে নজর রাখতে হবে। এবং এই ম্যাচের এই স্কোর লাইনের পর অনেকে হয়তো বলবে যে এই মোহামেডান টিমটার মধ্যে আছে কি না, কোনো বিদেশি আছে না কিচ্ছু আছে, এই টিমটার লেভেলটা তো অনেকটা পাড়ার লোকাল টিমের মতো, বলবে অনেকে ইস্ট বেঙ্গলের এই 7-0 জয়ের পর। কিন্তু আমার তাদের কাছে প্রশ্ন যে এই যে টিমটা তো এই লেভেলেই ছিল নাকি এই টিমটা কিছুদিন আগে যখন 5 গোল খেয়েছিল তখন এই টিমটা রিয়াল মাদ্রিদের লেভেলে ছিল না তো? বা এই টিমটা যখন এই ইস্ট বেঙ্গল ম্যাচের আগে 2-1 হারলো ব্যাঙ্গালোরের কাছে, অলমোস্ট প্রায় ড্র করে ফেলেছিল, রেফারির ভুল সিদ্ধান্তে গোলটা ডিসঅ্যালাউ না হলে প্রায় কিন্তু ওরা প্রথম পয়েন্ট পেয়ে যাচ্ছিল মোহামেডান। সেই জায়গায় ইস্ট বেঙ্গলের এই ডমিনেন্স, অনেক কিছু বলবো অস্কারকে নিয়ে, সমর্থকদের গো ব্যাক স্লোগান, যেভাবে মিডিয়া প্রায় কাঠি করে কোচকে তাড়িয়েই দিয়েছিল, ইস্ট বেঙ্গল প্লেয়ারদের ল্যাথার্জিক মেন্টালিটি, সব কিছু নিয়ে আলোচনা হবে। সবাইকে ওয়েলকাম। শুরুতেই আমি বলবো যে মোহামেডানের কথা। প্রথম কথা, মোহামেডান টিমটাকে দেখে খারাপ লাগছে। কোনো রকমভাবে এই টিমটা, মানে এই যেভাবে খেলছে এই টুর্নামেন্টটা, এইভাবে একটা টিম কিভাবে খেলতে পারে, মোহামেডানের মতো একটা সমর্থক যে ক্লাবের রয়েছে, হাজার হাজার লাখ লাখ সমর্থক রয়েছে মোহামেডানের, তাদের সমর্থকদের কথা ভেবে খারাপ লাগছে। এবং একটা ক্লাব, আমাদের কলকাতার একটা শতাব্দী প্রাচীন ক্লাব কীভাবে হারিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবলের মূল স্রোত থেকে, সেইটার বড় এক্সাম্পল হচ্ছে আজকের ম্যাচের রেজাল্ট। একটা ফাইট দিতে পারলো না টিমটা, একটা বল নিয়ে গিয়ে গোলের সামনে, ইস্ট বেঙ্গল গোলের সামনে মনে হলো না যে গোল করতে পারে। ওই একটা শট আমার জিতের, যেটা মানে আমি বলবো গিলের হাতে, ওটাকে একদম মানে গোলের থ্রেড বলা চলে না। উল্টো দিকে ইস্ট বেঙ্গল তো প্রথম থেকে মানে এত গোল মিস করেছে আজকে, ইউসেফ, এডমান, ডেভিড, কে করেনি? আমার এদের নাম মনে পড়লো। প্রত্যেকে জেনুইন গোল স্কোরিং অপরচুনিটি মিস করেও 7 গোল দিয়েছে। আমি একটা জিনিস ভাবছি, কিছু স্ট্যাটস দেখেন আমার খুব অবাক লাগছে, এবং ওই গো ব্যাক অস্কার সেইটা আমার কানে বাজছে। এবং তার সাথে কিছু স্ট্যাটস যে 6 ম্যাচ খেলার পর ইস্ট বেঙ্গল লিগ টেবিলের 4 নম্বরে রয়েছে। এটা কি এর আগে কখনো আইএসএলে হয়েছে? আই থিঙ্ক দ্য অ্যান্সার ইজ নো। ইস্ট বেঙ্গলের পয়েন্ট সংখ্যা এই মুহূর্তে হচ্ছে 11, 4 নম্বরে রয়েছে ইস্ট বেঙ্গল। আর যে দলটা মুম্বাই 1 নম্বরে হচ্ছে, তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে 14, অর্থাৎ 11 থেকে 14-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে মাত্র 3 পয়েন্টের। অর্থাৎ ইস্ট বেঙ্গল, আমি ধরে নিচ্ছি যে মুম্বাইকে হারালেই ওই মুম্বাইয়ের জায়গায় ইস্ট বেঙ্গল চলে যাবে, কারণ ইস্ট বেঙ্গলের গোল ডিফারেন্স এই মুহূর্তে লিগের সবার ওপরে, +12। কারণ নেই, মোহনবাগান সুপার জায়ান্ট ছিল +11, আমরা ওদের টপকে গেছি আজকে 7 গোল করে, +12। এই লিগে এই অস্কারের ইস্ট বেঙ্গল, যারা এখন অব্দি ট্রফি জিততে পারেনি, বারবার ফাইনালে গিয়ে হেরেছে, সেই টিমটা এইবারে আইএসএলে কি করেছে জানো? যেটা বিগত কিছু বছরে করতে পারেনি, যেটা নিয়ে আগের বছর মাথা চাপড়ে মাথা খারাপ করে ফেলেছিলাম, যে টিমটা গোল করতে পারে না। 6 ম্যাচ শেষ হয়েছে, এই টিমটাই এই মুহূর্তে লিগের সবচেয়ে বেশি গোল করেছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? তোমরা গিয়ে দেখে নাও। 16টা গোল করেছে ইস্ট বেঙ্গল, 4টে গোল খেয়েছে, গোল ডিফারেন্স +12। 16টা গোল করেছে, সবচেয়ে বেশি। 2 নম্বরে আছে মোহনবাগান সুপার জায়ান্ট, 14টা গোল করেছে। 3 নম্বরে আছে মুম্বাই সিটি, 8টা গোল করেছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে মানে আমি বলতে চাই না। স্ট্যাটস বলে দিচ্ছে যে ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, সেটা কি এনাফ? আমি বলবো না, 4 নম্বরে থাকাটা এনাফ নয়। ইস্ট বেঙ্গলের লক্ষ্যটা সবসময় হবে 1 নম্বরে থাকা। কিভাবে 1 নম্বরে যাবে সেইটা হবে তাদের প্রধান লক্ষ্য। যতক্ষণ না সেই জায়গাটাতে অ্যাচিভ করতে পারবে, সেই লক্ষ্যটা অ্যাচিভ করতে পারবে, আমার মনে হয় নাথিং ইজ ডান। এটা তো সমর্থকদের মেন্টালিটি অবশ্যই হবে, এবং এরকম একটা ক্লাব যাদের এত হিউজ ফ্যান বেস রয়েছে, তাদের তো এরকম মেন্টালিটি থাকাটা খুব ন্যাচারাল। কিন্তু এইখানে একটা টুইস্ট আছে। আমার বক্তব্যটা হচ্ছে, ইস্ট বেঙ্গলের ট্র্যাকটা তো লুজ করে ফেলছিলে সমর্থকরা। তোমাদের বলছি, তোমরা যারা ভিডিওটা দেখছো ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা, গো ব্যাক অস্কার ইস্ট বেঙ্গলের 1 নম্বরে যাওয়ার রাস্তাটা নয়, বা ওই রাস্তায় হাঁটলে ইস্ট বেঙ্গল 1 নম্বরে যেতে পারবে না এই সিজনে। ইস্ট বেঙ্গলকে যদি এই সিজনেই 1 নম্বরে যেতে হয়, অস্কার নিয়ে যেতে পারে। উনি যে পারবেনই সেটা আমি বলছি না, পারলে একমাত্র অস্কারই পারবে। নতুন কোচ এনে কি করে হবে? টিমটা তো অস্কারের বানানো,
টিমটা বুঝতে বুঝতেই এই 13 ম্যাচের টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। স্পেশালি আমি বলবো যাদের বয়স 20 বছরের নিচে, তোমাদের কাঁধে তো সেই 21 বছরের ব্যাগেজটা নেই যেটা আমার কাঁধে আছে সমর্থক হিসেবে। 21 বছর ধরে মোহনবাগান সমর্থকরা টিপ্পনি দিচ্ছে, মানে ছোট থেকে বড় হয়ে গেলাম এই টিপ্পনি শুনতে শুনতে, যে তোরা দেশের সর্বোচ্চ লিগটা জিততে পারিসনি। এটা তো কোচ, প্লেয়ার, কর্মকর্তা কারুরকে ফেস করতে হয় না, এটা সমর্থকদের ফেস করতে হয়। সো আমি সেই 21 বছরের ব্যাগেজটা পিঠে নিয়ে বলছি যে এই কোচকে সময় দিতে হবে আরও কিছুদিন, মানে এই কোচকে ওই জায়গায় সরিয়ে দিলে কোনো লাভ হবে না। কোচের ভুল মিস্টেক্সগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি, প্লেয়ারদের মিস্টেক্স ভুল নিয়ে আমরা ডিসকাস করেছি, বাট এই জায়গাতে একটাই জিনিস আমি বুঝতে পারছি, লিগ টেবিলের যা অবস্থা রয়েছে, শুধু মিস্টেক্স আমরা করিনি, বাকিরাও মিস্টেক্স করেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল আজকে কিন্তু 16টা গোল করতে পেরেছে এই টিমটা 6 ম্যাচে। আমি এই টিমটাকে কুর্নিশ জানাই, আমি হ্যাপি 6 ম্যাচ পরে। পজিশনটাতে হ্যাপি নই, গোল খাওয়াতে হ্যাপি নই, অন্য কিছু ম্যাচে গোল করতে পারিনি সেই জায়গাতে হ্যাপি নই। আছে হ্যাপি, মানে নেগেটিভ পজিটিভ দুটোই আছে, কিন্তু 16 গোল করতে পেরেছে যে টিমটা 6টা ম্যাচে, সে জায়গায় আমাকে হ্যাপি হতেই হবে। আর কোচ তাড়াবে বলে যে সমস্ত সমর্থকরা লাফাচ্ছিল না, তোমাদের যেটা বললাম যে যাদের বয়সটা 20 বছরের নিচে, তোমরা না মানে একটু ধৈর্য ধরো। সোশ্যাল মিডিয়াতে সবাই লিখছো কোচ তাড়িয়ে দেবো, কোচ ছড়িয়ে দেবো, গো ব্যাক গো ব্যাক গো ব্যাক, অনেকেই আবার বলছিল গো ব্যাক করবে, এই করবে সেই করবে। এই গো ব্যাকের খেলা দেখে দেখে ছোট থেকে বড় হয়ে গেলাম, বিশ্বাস করো লাভ হবে না। এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজের খেলা ফলো করার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোনো লাভ হবে না। পারলে অস্কারই পারবে, না হলে পারবে না। এই মুহূর্তে লিগ জমজমাট। টপ যে 6টা দল রয়েছে, 1 নম্বরে মুম্বাই থেকে 6 নম্বরের গোয়া অবধি, তাদের মধ্যে পয়েন্টের ডিফারেন্স ইজ জাস্ট 4 পয়েন্টস, 4 পয়েন্টের ডিফারেন্স। 1 নম্বরের মুম্বাই 14 পয়েন্টে, 6 নম্বরের গোয়া 10 পয়েন্টে, 5 নম্বরের ব্যাঙ্গালোর 11 পয়েন্টে, 4 নম্বরে ইস্টবেঙ্গল 11 পয়েন্টে। এই লিগ কে কবে কোন দিকে ঘোরাবে কেউ জানে না, এবং এতটা কম্পিটিটিভ লিগ এর আগে আমি তো দেখিনি। লাস্ট সিজন তো মোহনবাগান সুপার জায়ান্ট একা ডমিনেট করেছিল, তার আগের সিজনটা শুধুমাত্র মুম্বাই আর মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে লড়াই হয়েছে। এবং এই মুহূর্তে আমরা মাঝামাঝি এসে আমরা এখন অবধি জানি না, যে কেউ কিন্তু ফেভারিট নয়। মোহনবাগান লাস্ট 2টো ম্যাচে 5 পয়েন্ট লুজ করার পরে, জামশেদপুর পয়েন্ট লুজ করার পরে, আমরা কিন্তু জানি না যে কে ফেভারিট। অনেক কিছু হতে পারে, আমরা যদি হারাতে পারি ব্যাঙ্গালোরকে, এই দলগুলোকে, এবং নিচের দিকের দলগুলোকে তো অবশ্যই হারাতে হবে। নিচে মানে যারা নিচে রয়েছে, যারা ইস্টবেঙ্গলের নিচে রয়েছে, মানে যারা 5 থেকে 13তে রয়েছে, যাদের সাথে খেলা বাকি রয়েছে, তাদের তো অবশ্যই হারাতে হবে, না হলে চ্যাম্পিয়ন হওয়া যায় না। এবার ওপর দিকের দলগুলোর সাথে লড়াই হবে, যারা মাথার ওপরে বসে রয়েছে, যেরকম মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বাই, এদের সাথে তো আগামী খেলতে হবে। ইকুয়েশন অনেক কিছুই রয়েছে, ধৈর্য ধরতে বলবো। কোচের ভুল হলে, কোচের স্ট্র্যাটেজিতে মিস্টেক হলে নিশ্চয়ই সমালোচনা হবে, কিন্তু গো ব্যাক একটা মন্ত্র মুখস্থ করে ফেলেছে অনেকে, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য অনেক সময় এগুলো ব্যবহার করা হয়। এই মন্ত্রগুলো, এগুলো আর করে লাভ নেই খুব একটা, আমার মনে হয়। দলের সাথে থাকা উচিত, ভালো খারাপ সব কিছুতে থাকা উচিত। এবং বহু এক্স প্লেয়ারদের মন্তব্য আমি শেষ 1 সপ্তাহ 10 দিন আমি শুনেছি, আমাকে খুব হতাশ করেছে তাদের যে টিমটাকে আজকে হারালো, খুব অসহায় মোহামেডানকে হারালো ইস্টবেঙ্গল। প্রচুর গোলের সুযোগ, যেরকম শুরুতেই বললাম, মিস করে আজকে ইস্টবেঙ্গল জিতলো 7-0 গোলে। আগামীতে লিগ জমে গেল, একটা ব্রেকে আমরা যাচ্ছি, আইএসএল-এর একটা ব্রেক, তারপরে সব মারাত্মক ম্যাচ হবে, ইন্টারেস্টিং ম্যাচ হবে। এটুকুই বলার ছিল। তোমাদের কি মনে হলো আমার এই বক্তব্যগুলো শুনে? যদি ভালো লাগে কমেন্টে জানিও কি ভালো লাগলো, খারাপ লাগলেও জানাবে। তোমাদের কমেন্টগুলো, ফিডব্যাকগুলো পেলে বুঝতে পারি যে কতটা আমি কি ভাবছি আর তোমরা কি ভাবছো, সেটা বুঝতে পারি। থ্যাংক ইউ সো মাচ। কোচ খুব খারাপ করছে, দলের খুব ক্ষতি করছে। এখন অবধি আমার মনে হয়নি যে অস্কার দলের কোনো ক্ষতি করেছে। ট্যাকটিক্যাল মিস্টেক্স তো ছিলই। সমর্থকদের বলবো, তোমরা ইমোশনালি ভুল সিদ্ধান্ত নিও না, টিমের পাশে থাকো, দেখো না টিম কী করে। এর আগে তো আইএসএল অনেক কিছু করতে পারেনি যেগুলো এই সিজনে করছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। 7-0 জিতে ভালোই লাগে সবসময়, যে টিমকেই হারাই। থ্যাংক ইউ সো মাচ।